শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার এটি। এর পাশেই রয়েছে বাবে আল মুখাল্লাফাত, যেখানে সংরক্ষিত আছে মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা সেই ঐতিহাসিক লাঠিটি, প্রিয় নবীর ব্যবহৃত জামা, চুল ও তরবারি, এবং কুফি লিপিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা একটি কোরআন শরীফ। বন্ধুরা, নামাজ শেষে দেখতে পাচ্ছেন যে পঙ্গপালের মতো কিন্তু মানুষ প্রবেশ করছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারের একদম অভ্যন্তরে। হাজার বছরের ইসলামিক ঐতিহ্যের শহর ওল্ড কায়রোর পথ ধরে এগোচ্ছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক এর মাজার জিয়ারতের জন্য। যার অবস্থান ওল্ড কায়রো শহরের আল আজহার মসজিদের পাশেই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার এবং মসজিদের গেটের সামনে। এটা হচ্ছে মূল গেট এবং ভিতরে মসজিদের পাশেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার রয়েছে। এবং এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারকের মসজিদ এবং মাজার ঢোকার প্রধান গেট। এবং এপাশে এটি হচ্ছে আল আজহার মসজিদ, যেটি হাজার বছরের ইসলামী ঐতিহ্যের প্রাণকেন্দ্র বলা চলে। এবং এর পাশেই রয়েছে আল আজহার ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসগুলোর মধ্যে অন্যতম। এখানে কয়েকটি এবং শরিয়া ইসলামিয়া সহ কুল্লিয়া উসুলউদ্দিন সহ অনেকগুলো ফ্যাকাল্টি কিন্তু এখানে রয়েছে। এবং এই জায়গাটা কিন্তু সবসময় বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত থাকে, কারণ এখানে বিশ্বের সব দেশের মানুষ কিন্তু আগমন করে এবং এখানে বিভিন্ন ঐতিহাসিক যেসব জায়গাগুলো আছে সেগুলো কিন্তু প্রদর্শন করে। কারণ এখানে আসলেই কিন্তু অনেকগুলো ঐতিহাসিক জায়গার দেখা মিলে একসাথে। হোসাইন মসজিদ, আল আজহার মসজিদ এবং আশেপাশের যে পুরাতন যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাজার ছিল একসময় খান আল খলিলি, এবং সেই সাথে সাথে মুইজ স্ট্রিট, সেজন্য কিন্তু এখানে অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করি, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার রয়েছে। আশেপাশে দেখা যাচ্ছে অনেক বিখ্যাত বিখ্যাত জিনিসপত্র, যেরকম বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, পিরামিডের বিভিন্ন ধরনের ভাস্কর্য কিন্তু এখানে রয়েছে। রয়েছে জায়নামাজ সহ এবং শিশুদের খেলনা সহ সকল কিছু। এবং এটিই মূলত প্রধান গেট, এখান থেকে ভিতরে প্রবেশ করব আমরা। এবং এটি মূলত প্রধান ঢোকার রাস্তা, এবং এদিকেও রাস্তা রয়েছে, এদিকে একটি রাস্তা রয়েছে, এটা হচ্ছে মহিলাদের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিনিংয়ের কাজ চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ওল্ড কায়রোর মসজিদে আল হুসাইনে। বন্ধুরা, এই যে আমার পেছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদেই মূলত রয়েছে শহীদে কারবালা এবং জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার। এই মসজিদটি মূলত এটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারের পাশেই অবস্থিত এবং এটি মিশরের জাতীয় মসজিদ। জেনে আসি সেই ইতিহাস, কিভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন সেই ফুরাত নদীর কূলে কারবালার প্রান্তরে। সেখান থেকে কিভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক কায়রোতে আসলো। এই মসজিদটি কিন্তু অনেকের কাছেই আকর্ষণীয় এবং ভ্রমণ গন্তব্য হিসেবে চিহ্নিত, এবং এটি দেখা যাচ্ছে মদিনার মতো কিন্তু এখানেও কিন্তু সেরকম ছাতা রয়েছে। মূলত মিশরীয়রা এটাকে মিশরের মদিনা বলে আখ্যায়িত করে থাকে। তো বন্ধুরা, চলুন ভিতরে প্রবেশ করা যায়। এটি কিন্তু মসজিদে, এটি কিন্তু মিশরের জাতীয় মসজিদ এবং এখানে কিন্তু অবস্থা রয়েছে। আমরা এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক ভেতরে। যে আমরা প্রধান গেট দিয়ে ঢুকে গেছি মসজিদের অভ্যন্তরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদের ভিতরে চলে এসেছি।
এই যে মসজিদের পিছন দিকে কিন্তু মুরব্বীদের জন্য যাদের হাঁটুতে এবং কোমরের সমস্যা বা বিভিন্ন রকমের বসতে সমস্যা, তাদের জন্য কিন্তু বসার সুব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। এটি কিন্তু মসজিদের একদম পিছনে, যাদের বসতে সমস্যা তারা একদম পিছনে বসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের সেই নান্দনিক মসজিদ, যার আদি রূপ কিন্তু এখনও রয়ে গেছে। এবং সেই মিশেলে, প্রাচীনের মিশেলে কিন্তু আধুনিকতার কিছুটা ছোঁয়াও লেগেছে। আমরা মসজিদে প্রবেশ করতেই শুনতে পেলাম মসজিদের মিনার থেকে ভেসে আসছে আসরের আজান। আসরের নামাজ শেষে আমরা প্রবেশ করব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের ভিতরে, যার অবস্থান মসজিদের ঠিক পাশেই। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার শুধুমাত্র ফরজ নামাজের পরেই কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। তাছাড়া দিনের অধিকাংশ সময় এটি বন্ধ থাকে। 1154 সালে ফাতিমীয় সুলতানের হাত ধরে এই মসজিদ এবং মাজার কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর হয়। পরবর্তীতে আব্বাসীয়, মামলুক এবং অটোমান সাম্রাজ্যের আমলে এর নির্মাণ এবং সম্প্রসারণ করা হয়। ফাতিমীয় যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যতজন শাসক মিশর শাসন করেছেন, সবার হাত ধরেই এই মসজিদের কমবেশি সংস্কার ও সম্প্রসারণ হয়েছে এবং এই মসজিদটি মিশরের জাতীয় মসজিদ। মসজিদের মিনারটি অটোমানদের যুগের স্থাপত্য রীতির নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। বন্ধুরা, নামাজ শেষে দেখতে পাচ্ছেন যে পঙ্গপালের মতো কিন্তু মানুষ প্রবেশ করছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারের একদম অভ্যন্তরে। এদিকে মসজিদের নামাজ শেষ হয়েছে এবং এই যে দেখা যাচ্ছে জানালার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের সেই মাজার। বন্ধুরা, আমরা কিন্তু এখন একদম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের সামনে দাঁড়িয়ে আছি এবং এটাই হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ইতিহাস, কত কিছু শুনেছি সেই ছোটবেলা থেকে, এবং বাস্তবে সশরীরে দেখব তা কখনো ভাবিনি। তাই আমি কিছুটা আবেগ আপ্লুত যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারে সামনে আমি দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখে আসি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার। আমরা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারে। ইমাম হোসাইন ইবনে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র, জান্নাতি যুবকদের সর্দার, খোলাফায়ে রাশেদার চতুর্থ খলিফা হযরত আলী ও নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যিনি মূলত উমাইয়া রাজবংশের দ্বিতীয় শাসক ইয়াজিদ কর্তৃক প্রেরিত সৈন্যবাহিনীর হাতে ইরাকের ফুরাত নদীর কূলে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এবং তাকে শিরচ্ছেদ করা হয়, যা মুসলিম ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। বন্ধুরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের ভিতর কিন্তু মহিলাদের জন্য জিয়ারতের ব্যবস্থা আছে। সেটা হচ্ছে মূলত মাজারের 4টা দিক আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো 3 দিক থেকে পুরুষরা জিয়ারত করে এবং এই যে কাঠের যে একটা ব্যারিয়ার দেওয়া আছে, এর ওপাশ থেকে কিন্তু মহিলারা এই মাজার জিয়ারত করতে পারে। তো এটি একটি সুন্দর ব্যবস্থা করা আছে এবং
আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই তাহলে মাজারের ভিতরটা কিন্তু দেখা যায়। এবং এখানে কিন্তু এটা কিন্তু সব সময় খুলে না, এটা প্রতি নামাজের পরে, আমার জানা মতে ফজরের নামাজের পরে খুলে না, এছাড়া আর 4 ওয়াক্ত নামাজে খুলে এবং এটা আধা ঘন্টা কিংবা 40 মিনিটের জন্য খুলে এবং তারপরে আবার বন্ধ করে দেয়। আমরা কিন্তু মাজারের একদম কাছাকাছি আছি, দেখি ভিতরটা আপনাদেরকে দেখানো যায় কি। সুযোগ পেয়েছি মনে হয়। صلوا على رسول الله হচ্ছে মাজারের একদম অভ্যন্তর। وعلى من يشفع لكم এটা হচ্ছে মাজারের একদম অভ্যন্তর। এখান থেকে কিন্তু যে ভেতরের যে মাজারটা দেখা যায় এবং ওখানে একটি কোরআন শরীফ মৃত অবস্থায় আছে। মানুষ কিন্তু এখানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়ে, অনেকে কান্না করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে এবং বিভিন্ন রকমের দোয়া দরুদ কিন্তু করা হয়। এখন আপনাদের মনে হতে পারে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক কারবালা থেকে কিভাবে কায়রোতে আসলো। তাহলে শুনুন, 680 খ্রিস্টাব্দে 81 হিজরিতে শাহাদাত বরণ করেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিরোচ্ছেদের পর সীমার ইয়াজিদের কাছে শাম-এ তার শির মোবারক নিয়ে যান এবং সেখানে কিছুদিন রাখার পরে ফিলিস্তিনের আসকালানে তার শির মোবারক দাফন করা হয়। 548 হিজরিতে ক্রুসেডারদের দ্বারা শাসিত হচ্ছিল ফিলিস্তিনের আসকালান সহ আশেপাশের অঞ্চলগুলি। তারা একে একে সমস্ত মুসলিম মনীষীদের কবরগুলি ধ্বংস করতে শুরু করল। তখন ফাতিমীয় খলিফা তার উজিরের পরামর্শে ইমাম হোসেনের শির মোবারকের মাজারটি স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে বিরাট অর্থের বিনিময় ফাতিমীয় সেনাপতি বদরুদ্দিন জামালি শির মোবারক সংগ্রহ করে মিশরে নিয়ে আসেন এবং যথাযথ মর্যাদায় দাফন করা হয়। ঐতিহাসিকদের বর্ণনা মতে তখনও শির মোবারক থেকে রক্তের ফোঁটা প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ! ইসমাইল খোদাইবির শাসনামলে তৎকালীন মিশরে শির মোবারক নিয়ে সাধারণ মানুষের মনে ফিতনা দেখা দিচ্ছিল। তৎকালীন সময়ে ওলামায়ে আজহার যাচাই বাছাই কমিটি গঠন করেন এবং মাকামের ভিতরে প্রবেশ করেন। তখন তারা দেখতে পান শির মোবারক থেকে তখনও তাজা রক্ত ঝরছে। মনে হচ্ছিল যেন একটু আগেই তাকে শহীদ করা হয়েছে। এ ঘটনা সাক্ষী দিয়েছেন তৎকালীন শাইখুল আজহার শাইখ সাবরানি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ইত্তেফাকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশেই রয়েছে বাব আল মুখাল্লাফাত আন-নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণ ও রৌপ্য দিয়ে নির্মিত দরজাটি মোহাম্মদ বুরহানুদ্দিন দ্বিতীয় দ্বারা নির্মিত হয় এবং 1986 সালে স্থাপন করা হয়। কক্ষটি 1893 সালে মসজিদের সাথে সংযুক্ত করা হয়। এ কক্ষে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা, চুল, তলোয়ার এবং তার ব্যবহৃত তামার তৈরি সুরমাদানি। এবং এখানে আরও সংরক্ষিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময় তার হাতে থাকা ঐতিহাসিক লাঠিটি। এছাড়াও এতে রয়েছে কুফি লিপিতে হরিণের চামড়ার উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা একটি কোরআন শরীফ, যেখানে 501টি পৃষ্ঠা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের সামনের এরিয়াটা। দেখুন কত সুন্দর করে, কত নান্দনিকভাবে সাজানো হয়েছে এরিয়াটি। এবং এটি হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে ঢোকার প্রধান প্রবেশ পথ। এটি দিয়েই কিন্তু মুসল্লিরা এবং এখানে আগন্তুক ব্যক্তিরা কিন্তু এখানে প্রবেশ করে। এখানে কিন্তু অনেক ধরনের অনেক কবুতর রয়েছে। আশপাশের এরিয়াতেই কিন্তু প্রচুর কবুতর দেখা যায় এবং ইমাম হোসেন এর মসজিদের ভিতরেও কিন্তু প্রচুর কবুতর রয়েছে, কিন্তু এগুলো সুন্দরভাবে ওড়াউড়ি করে এবং কবুতরকে কিন্তু পবিত্রতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। এবং মিশরীয়রা নিজেরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু প্রচুর কবুতর কিন্তু লালন পালন করে থাকে।